দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন ১,০০০ ও ১,২০০ টাকা অতীত। মমতার এই প্রকল্পে ঢুকবে কর করে ২৫,০০০ টাকা। বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রীর। তো বন্ধুরা, মমতার কোন প্রকল্পের মাধ্যমে এই ২৫,০০০ টাকা পাওয়া যাবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গে মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই আবহে পশ্চিমবঙ্গ সরকার অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প নিয়ে সামনে আসছে নয়া আপডেট। মিলবে ২৫,০০০ টাকা। বন্ধুরা, মহিলাদের জন্য যেমন লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, তেমনই ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সবুজ সাথী, তরুণের স্বপ্ন। আবার কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আবাস যোজনার বাড়ি তৈরির টাকা দিয়েছে রাজ্য। এই আবহে পশ্চিমবঙ্গ সরকারের অন্য একটি প্রকল্প নিয়ে সামনে আসছে নয়া আপডেট। জানা যাচ্ছে বন্ধুরা, ওই প্রকল্পের গ্রাহক সংখ্যা ১ কোটি ছুঁতে চায় নবান্ন। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যবাসীর জন্য একাধিক উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চালু করেছেন বহু প্রকল্প। এমনই একটি স্কিম হল কন্যাশ্রী। ইতিমধ্যে রাজ্যের প্রায় ৮৯ লক্ষ ছাত্রী এই বৃত্তি পেয়েছেন। এবার সেই সংখ্যাটি যাতে ১ কোটি ছুঁতে পারে, সেই তোড়জোড় শুরু করেছে রাজ্য প্রশাসন। জানা যাচ্ছে বন্ধুরা, সম্প্রতি স্টুডেন্ট উইকের সমাপ্তি অনুষ্ঠানে গিয়ে রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের এই টার্গেট দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে রাজ্যের ৮৯ লক্ষ ছাত্রীকে কন্যাশ্রী বৃত্তি দিতে সরকারের খরচ হয়েছে ১৫,০০০ কোটি টাকা। এবার দেখুন বন্ধুরা, মুখ্যমন্ত্রীর নির্দেশ, এবার লক্ষ্য চলতি বছরের মধ্যে আরও ১১ লক্ষ কন্যার কাছে এই স্কিমের সুবিধা পৌঁছে দিতে হবে। জানা যাচ্ছে বন্ধুরা, মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই মর্মে নির্দেশ আসতেই উদ্যোগী হয়েছে নবান্ন। পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের অধীনে মূলত ৩টি ভাগে টাকা পান স্কুল পড়ুয়া ছাত্রীরা। ১৩ থেকে ১৮ বছর বয়স ও অবিবাহিতা পাঠরত ছাত্রীদের বার্ষিক ১,০০০ টাকা দেয় সরকার। ১৮ বছর হয়ে যাওয়ার পর অবিবাহিতা, উচ্চ মাধ্যমিক কিংবা কলেজ পাঠরত ছাত্রীকে এককালীন ২৫,০০০ টাকা দেওয়া হয় রাজ্যের তরফে। এরপর স্নাতক স্তর অথবা পেশাগত কোর্স করলে অবিবাহিতা ছাত্রীদের লেখাপড়ার জন্য আর্থিক সাহায্য করে রাজ্য। বন্ধুরা, কন্যাশ্রী ছাড়াও মুখ্যমন্ত্রী বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী এবং বাংলার বাড়ি প্রকল্পগুলোকে আরও বিস্তৃত করার পরিকল্পনা করেছেন। কন্যাশ্রী প্রকল্পে আবেদন করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্ধারিত ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্যসহ তা জমা দিতে হবে। বন্ধুরা, প্রশাসন থেকে প্রতিটি আবেদন যাচাই করে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়। বন্ধুরা, কন্যাশ্রী প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয়, এটি মেয়েদের জীবনে স্বপ্ন দেখার সুযোগ এনে দিয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগ শিক্ষার হার বৃদ্ধি এবং আর্থিকভাবে আত্মনির্ভর মেয়েদের প্রজন্ম গড়ে তুলতে এক অগ্রণী ভূমিকা পালন করছে।